পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন প্রকাশিত তারিখ 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর আবেদন করার ক্ষেত্রে যে সকল যোগ্যতা লাগবে সেগুলো আপনারা জানতে পারবেন। আর আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, লিখিত পরীক্ষা হবে না MCQ হবে, সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পবিস মানব সম্পদ পরিদপ্তর, সদর দপ্তর, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা। দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। আর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এর 16 পদের নিয়োগ প্রদানের প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। বর্ণিত পদসমূহের পার্শ্বে শূন্য পদের সংখ্যা ও প্রার্থীর বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বেতন কাঠামো উল্লেখ করা হলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার, প্রশাসন, মানব সম্পদ। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 24টি, বয়স সীমা 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর। আর দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা MBA অর মাস্টার্স ডিগ্রি অ্যানি সাবজেক্ট উইথ মিনিমাম CGPA 3 পয়েন্ট আউট অফ 4, ব্যাচেলর অনার্স ডিগ্রি 4 ইয়ার কোর্স উইথ মিনিমাম 3 পয়েন্ট আউট অফ 4, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম 3.50 GPA 5 এর মধ্যে। SSC দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট। তো দেখতে পাচ্ছেন প্রবেশ বেতন কাঠামো, প্রবেশকালের বেতন দিবে হচ্ছে 41,800 টাকা। আর তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাদের সুবিধা প্রদান করা হবে। প্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 16 সাল অনুযায়ী 43,500 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে। তো আবেদন করতে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো, আবেদনের শর্তাবলী সম্পন্ন কিছু জানতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের জন্য যে সংক্রান্ত শর্তাবলী, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা থেকে আবেদন শুরু। আর দেখতে পাচ্ছেন যে স্মারকটা দেওয়া রয়েছে, এই স্মারক অনুযায়ী 24 নভেম্বর 2023 স্মারকের 16/11/2023 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক ইত্তেফাক, ডেইলি ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন পত্রিকায় বিজ্ঞপ্তি বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল রাখবে, অর্থাৎ পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আর অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি দেখতে পাচ্ছেন বর্ণিত পদের জন্য আবেদন ফি 200 টাকা। এখানে হচ্ছে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে প্রদান করতে হবে। টেলটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা আপনাদেরকে অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলটক সার্ভিসেস 6 টাকা সহ 56 টাকা টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে আবেদনের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 4 নং কলাম বর্ণনা অনুযায়ী হতে হবে। আর আবেদনের ক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছেন, মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সনদ মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে যে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা, MCQ ও রচনামূলক, অর্থাৎ প্রার্থীদের লিখিত MCQ ও রচনামূলক কম্পিউটার বিষয়ক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য
ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। আর অনলাইন আবেদনপত্রের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে আহ, যে আহ, যে কথাগুলো বলা রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আর কি BREBHAR .টেলটক.com.bd অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন। অনলাইনের যে অ্যাপ্লিকেশন ফর্মের যে ফিল্ডগুলো দেওয়া রয়েছে লাল তারকা চিহ্ন সেগুলো পূরণ করতে হবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম কালার ফটো সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর অনলাইনে আবেদনপত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে টাকাটি আপনাদেরকে প্রদান করতে হবে তো দেখতে পাচ্ছেন। আর আবেদন শুরুর তারিখ 28/1/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 23 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর এটার পরীক্ষা হবে ঢাকাতে, সেহেতু আপনারা ঢাকাতে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক অর্থাৎ দেখতে পাচ্ছেন খিলক্ষেত ঢাকা, তো তারা এটাতে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।